ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এসআই বাংলা। আমরা এসে গেছি আমিনুল স্যারের প্রতিশ্রুতি মতো ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের জন্য। যে ইংরেজি ক্লাস তোমার ক্লাস 12 উঠেছো, আশা করি তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। অনেকের অনেকের রেজাল্ট বেরোয়নি, ক্লাস শুরু হয়েছে, অনেকের রেজাল্টও বেরিয়ে গেছে। ক্লাস 11-এ তোমরা ভালো করলে কি মন্দ করলে ওসব তো অতীত। ক্লাস 12-এ গিয়ে তোমরা নিশ্চয়ই আবার ফের নতুনভাবে শুরু করবে, করে ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো করতে পারো সেই জন্য। আর উচ্চ মাধ্যমিকে ভালো করার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য বিসাইডেও সায়েন্স সাবজেক্ট অবশ্যই বলবো যে সায়েন্স সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি যাদের আছে তারা সেটার উপরে তো 100% এফর্ট দেবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার টোটাল স্কোরটাও ম্যাটার করবে। তাই টোটাল স্কোরের জন্য তোমরা ইংরেজির উপর একটুখানি গুরুত্ব দাও। আমি তোমাদের আজকে প্রথমে একটু দেখাবো, আমি তোমাদের 10টা মিনিট টাইম চেয়ে নিচ্ছি। এটা প্লিজ প্লিজ তোমরা একটু দেখো, এবং দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা একটা ভালো জিনিস, তাহলে তোমরা সেটাকে ফলো করো। পরবর্তীতে আমি কিভাবে তোমাদেরকে সারা বছর তোমাদের সঙ্গে থেকে তোমাদেরকে হেল্প করবো সেটা আমি তোমাদের বলবো। আমরা এখন আসি যে ইংরেজিতে অপটিমাম মার্কস পেতে গেলে একটা ভীষণ অ্যাভারেজ ছেলের, আমি আমি বলছি না যে ভীষণ ভালো ইংরেজিতে যে সে, তার কথা ছেড়ে দাও। হি ক্যান স্কোর 97, 98, 99ও পর্যন্ত। গত বছরও হয়েছে 98 হায়েস্ট, 99 হায়েস্ট। সুতরাং আমি তাদের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু একদম মিডিওকর স্টুডেন্ট, বাংলা মিডিয়ামে পড়া ছেলে এবং যারা ইংরেজিটাকে একেবারে সেকেন্ডারি সাবজেক্ট মনে করে, তারাও কিন্তু 85+ স্কোর করতে পারে ইংরেজিতে, এবং সেটা বুঝতেই পারছো তোমার বেস্ট অফ 5-এ কতটা হেল্পফুল হবে। তাই আমি আজকে তোমাদের এখানে একটু দেখাবো। তোমরা তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন, কোশ্চেন প্যাটার্ন সবই জানো, তাও আমি তোমাদের জন্য জাস্ট একটু দেখাবো যে তোমরা কিভাবে 85+ মার্কস তোমরা পেতে পারো অতি অল্প পরিশ্রমে। জাস্ট একটুখানি দেখো। দেখো আমি একটু বলি কিভাবে। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে প্রোজ থাকে, আমার 4টে প্রোজ আছে, 4 নম্বর এমসিকিউ। পোয়েমের থেকে 4 নম্বরের এমসিকিউ। প্লে একটাই নাটক আছে, সেটাও জানো, 4 নম্বরের, তাহলে 12 নম্বর। এসে কিউতে 8 নম্বর, কারণ এসে কিউতে প্লে থেকে কোনো এসে কিউ থাকে না, শর্ট কোশ্চেন থাকে না। লার্জ আনসার টাইপ কোশ্চেন সেখানে 12, দুটো কোশ্চেন থাকে, 6 করে দুটো কোশ্চেন থাকে। প্রোজ থেকে দুটো, পোয়েম থেকে দুটো, আর প্লে থেকে একটা, মোট 30 নম্বর। আচ্ছা, কম্প্রিহেনশন একটা থাকে, সেখানে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ থেকে তোমাকে পড়তে হয়, পড়ে সেখান থেকে ট্রু অ্যান্ড ফলস থাকে 4টে, 4 নম্বর, আর কোশ্চেন আনসার থাকে 3টে, 3 দুগুণে 6 নম্বর, মোট 10 নম্বর। গ্রামারে থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেখানে থাকে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, স্প্লিট আপ, এইসব মিলিয়ে থাকবে 6 নম্বর। ফিল ইন দ্য গ্যাপ থাকবে। টেক্সচুয়াল, সবচেয়ে মজার যে টেক্সচুয়াল 3 নম্বর, আর কারেক্ট দ্য এরর 1 নম্বর, মোট 10 নম্বর। আর রাইটিংয়ে থাকবে রিপোর্ট, লেটার অথবা প্রেসিস, যেটা কিন্তু 10 নম্বর, মোট হচ্ছে 80 নম্বর। প্রজেক্ট 20 নম্বর, তোমরা জানো অলরেডি। এবার আমি আসি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে হাউ ক্যান ইউ গেট অ্যাট লিস্ট 85 মার্কস, মানে উইথ মিনিমাম এফোর্ট আই ক্যান টেল ইউ, আই ক্যান অ্যাসিওর ইউ। জাস্ট তুমি যদি ফলো করো, দেখো যদি টেক্সটটা যে 4টে 4টে 8টা 9টায় 9টা টেক্সট যদি একটু পড়ো, এবং সেটা কিভাবে পড়বে আমি তোমায় বলবো, তোমাদেরকে বলবো, এবং আমি আশা করি আমি যেভাবে টেক্সটগুলো তোমাদেরকে বড়াবো এবং উইথ সামারি, সেটা যদি তোমরা শোনো সেটাই তোমাদের অনেক হেল্প হবে। দেখো এখানে 12 নম্বর, এই 12 নম্বর কিন্তু পাওয়াটা কোনো ফ্যাক্টই না। এই 12 নম্বর করে তোমাকে এই 12 নম্বর পেতেই হবে, এবং এটা পাওয়াটা কোনো ব্যাপার না। এখন দেখো, তোমরা কিন্তু প্লিজ, তোমরা কিন্তু কেউ এরকম ভেবো না যে এই 12 নম্বর তো হল ম্যানেজ হয়ে যায়। ভাবে অনেকে, এটা আমাদের মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে অনেকে ভাবে যে 12 নম্বরও তো হল ম্যানেজ হয়ে যাবে। প্লিজ ডোন্ট থিঙ্ক ইট। হল ম্যানেজ হবে কি না হবে ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, শুধু টেক্সটটা একটু পড়বে। আর আমিও না, তোমরা যে যার কাছে পড়ো শুধু একটু শুনবে, ভালো করে মনে রাখবে, তাহলেই কিন্তু এই 12-12 তোমরা নিশ্চিন্ত, কোনো রকম কারো হেল্প ছাড়াই। এখানে 8-এ 8 শর্ট কোশ্চেন, এটাও কিন্তু নিশ্চিন্ত। আমি কেন বলছি, এই যে 12 নম্বরে 12টা কোশ্চেন থাকবে না, কিন্তু 12 নম্বরে তোমরা প্রচুর অপশন পাবে। 4টের জন্য 8, 8টে 24টা অপশন পাবে। 24টার মধ্যে 12 নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্টরই হবে না। 8 নম্বর। এইবার এখানে লার্জ আনসার টাইপ কোশ্চেন, তোমাদের যারা ইংরেজিটাতে একটু দুর্বল বা ইংরেজিটাকে মনে হয় একটু ভয় লাগে, তাদের কাছে মনে হবে ও বাবা বড় কোশ্চেন, এখানে আমার একদম শূন্য। কিন্তু তোমাদের বলি, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তাহলে বুঝতে পারছি এই 12 নম্বর, এই 12 12 24 30, এই 30-এর মধ্যে কিন্তু 15 নম্বর তোমার শর্ট কোশ্চেন পাবে।
ও 15 নম্বর কিন্তু তোমরা একদম পকেটে নিয়ে বড় কোশ্চেন লিখতে পারবে, যদি কিনা একটু টেক্সটটা পড়ো। তাহলে এখানে 15 নম্বর প্লাস আর 15 নম্বর যে বড় কোশ্চেন, তার আমি 7 ধরছি, 15 সাথে 22 ধরছি। একদম মানে প্রচন্ড মাইজারলি আমি মার্কিং করছি, এইভাবে ভেবো না যে আমি অনেক বেশি বলছি, একদম মাইজারলি বলছি। এর চাইতে কম পাওয়া পেতে গেলে সত্যি কষ্ট লাগে, কিন্তু যদি সারা বছর একটু বইটার পাতাটা উল্টে যাও, একটু যেখানে যে পড়ছে তা সেই স্যারের কথা শোনো, বা সেটা যদি নাও করো তুমি, আমি আমি তোমাদের এইটুকু কথা দিতে পারছি যে আমার ক্লাসটা যদি তোমরা প্রতিদিন শোনো রেকর্ডিং, আমি যে জন্য রেকর্ডিং করাচ্ছি, যে তোমরা তোমাদের অবসর সময় শুনবে, তাহলে কিন্তু এখানে 22 নম্বর পাওয়ার কোনো ফ্যাক্টর হবে না। 22। আচ্ছা, গ্রামার তোমরা বলবে স্যার গ্রামার তো আমরা কিছু শিখিনি, এখন তো শেখার সময় নেই, পারবো না। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি 6, আমি 6 থেকে 2 ধরছি, অনলি 2। এই তিনটে ভাই টেক্সচুয়াল, টেক্সটটা পড়লে 3 এ 3 পাওয়া যায়, তাহলে 2 3 5, আর এই এরারটাও কিন্তু পাওয়া যাবে, তাহলে 5 একে 6। আচ্ছা, ট্রু ফলস কম্প্রিহেনশন পরে আসছি। আচ্ছা, কম্প্রিহেনশনের 4 6 10, এই ট্রু ফলসটা কিন্তু শুধু কম্প্রিহেনশন একটু পড়লে হয়তো 2 থেকে 3টে বা 5টা শব্দ মানে যেটা তোমাদের গেস করতে হবে, আর নয়তো সমস্ত শব্দের মানে তোমরা বুঝতে পারবে। উচ্চ মাধ্যমিকে এমন কোনো প্যাসেজ দেয় না যে প্যাসেজটা তোমরা বুঝতে পারবে না। সুতরাং এই 4 নম্বরটা কিন্তু তোমাদের একদম সেই বললাম যে পকেটে, আর কোশ্চেন আনসার তো দেখে দেখে লিখতে হবে। তাহলে 4 6 10, আমি তাও 2 নম্বর ছেড়ে দিলাম 8। এবারে তাহলে কত হলো দেখো, অলরেডি 12 8 20 আর 22, 42 আর 50 আর 6 56, কিন্তু অলরেডি ইন ইউর পকেট। এই 10 নম্বর এই রাইটিং সেকশনটা ক্লাস 7 থেকে করে আসছো, সেই প্রসেসিং, সেই প্যারাগ্রাফ, সেই রিপোর্ট, সেই একদম ক্লাস 9 থেকে করছো, 7 8 9। তোমাদের আছে কি রিপোর্ট, লেটার, প্রেসি। রিপোর্টটা কি রিপোর্ট, বা সেলিব্রিটি রিপোর্ট, যা তোমার স্কুলে কোনো সেলিব্রেশন হচ্ছে, ধরো তোমার স্কুলে গোল্ডেন জুবলি সেলিব্রেশন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, বা ইলিটারেসি ড্রাইভ হচ্ছে, যে কোনো এরকম একটা সেলিব্রেশন হচ্ছে, সেই সেলিব্রেশনের রিপোর্ট একটা থাকবে, অর তার সঙ্গে একটা হয়তো অর থাকবে, 3টে অর। 10 নম্বর আমি ছেড়ে দিচ্ছি। 10 নম্বরে তোমরা ধরো মোট পেলে 10-এর মধ্যে যে 6 ধরছি, 6, তাহলে কত হলো, 12 8 20, 20 20 22 42 8 50 6 56, 56 6 62, দেখো 62 আউট অফ 80। আর ওখান থেকে ধরছি একদম, আমি কিন্তু হিসেব করে বলিনি, দেখো 80 চলে আসছে। তাহলে 80 নম্বর মার্কস, এই 80টা আমি বলবো যে যারা একেবারে ইংরেজি জানে না, যারা এবিসি এবিসি আর ওই আই অ্যাম উই আর এইটুকু জানে, তারাই কিন্তু এই 80 নম্বর মার্কস কিন্তু তারা খুব সহজেই পেতে পারে উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষায়। এইবারে এই 80টাকে খুব সহজেই তুমি 90 করতে পারো, সেখানে কি হবে, সেখানে তোমার এইটা একটু বেশি পেতে হবে। আর রিপোর্টটা তো 6 নম্বর রিপোর্ট, এই রিপোর্ট বা রাইটিংয়ে 6 নম্বর পায় বলে আমাকে জানা নেই। খুব কম ছেলে মেয়ে 6 নম্বর পায়, আমি ভীষণ মাইজারলি মার্কিং করেছি 6 নম্বর। তাহলে দেখা গেল, দেখো ইংরেজিতে তোমরা অ্যাজ ইট ইজ 85 প্লাস বা 80 প্লাস, না 80 প্লাস তো পেতেই পারো, 85 প্লাস নাম্বার পেতে পারো। সুতরাং একটুখানি জোর দাও ইংলিশটার প্রতি। আমি তোমাদের একটা কথা বলি, দেখো আমরা বাচ্চা বয়সে যখন ক্রিকেট খেলতাম, আমরা বল মারতাম, এবারে একটা আধটা প্লেয়ার থাকতো যারা গলিয়ে দিত, তখন আমরা কি বলতাম, পাঁচটা বলে আরে খনি রে খনি, ওখান দিয়ে মার, মানে ওখান দিয়ে মারলে বল ঠিক চলে যাবে, রানটা পেয়ে যাবো, ক্যাচ তোল, ও মিস করবে শিওর। তাহলে এটাও কিন্তু তোমাদের কাছে সেই ক্রিকেটীয় ভাষায় বলতে গেলে খনি, ইংলিশ ইজ লাইক দ্য খনি ইন ক্রিকেট ফিল্ড। সুতরাং এর উপরে একটু জোর দাও, তোমাদের কিন্তু বেস্ট অফ 5 স্কোর বাড়াবার জন্য সবচেয়ে বেশি উপকারী সাবজেক্ট হয়ে দাঁড়াবে ইংলিশ। ঠিক আছে, দেখো তোমার ওই ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এসব তোমার ওই বিরাট কোহলি, ধোনি, এদের মতো ফিল্ডারের সামনে দিয়ে বল গলাতে হবে। সেখানে ইংরেজি পেতে গেলে কি হবে, একদম লুজ ফিল্ডারের সামনে দিয়ে বল, তুই বলো না। আজকে 12 8 22 এই যে নাম্বার সেকশনটা দেখালাম, এগুলো পাওয়ার জন্য তোমাকে কতটুকু পরিশ্রম করতে হবে। আর ভাইরাস তুমি যদি একটা ইন্টিগ্রেশন থেকে একটা অঙ্ক করতে যাও, কতটুকু পরিশ্রম করতে হয়, আমি ইন্টিগ্রেশন জানি না বানানটা ছাড়া, কিন্তু তোমাকে নিশ্চয়ই দেখেছো, বা ফিজিক্সের একটা অঙ্ক করতে গেলে, ফিজিক্সের একটা কেমিস্ট্রি করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কিন্তু এখানে কিন্তু সেই পরিশ্রমটুকু নেই। তাই আমি তোমাদেরকে অ্যাসিওর করছি, আই শ্যাল বি উইথ ইউ থ্রু আউট দ্য ইয়ার। তোমরা একটু আমার সঙ্গে থেকো, এই ভিডিও যেগুলো আমার ওই জন্যই বারবার বলছি রেকর্ডেড ক্লাস। এবারে এইটা তোমাদের দিলাম, তোমাদের মানে জাস্ট মানসিক মানে সাহস বাড়াবার, সাহস বাড়াবার জন্য নয়, একদম সত্যকারের জিনিস। এটা তোমরা দেখবে, দেখে তোমরা কতটুকু উদ্বুদ্ধ, বা তোমরা কি মনে করো যে ইয়েস উই ক্যান, আমরা কথা দিচ্ছি 80 প্লাস নাম্বার পাবো।
একদম মোস্ট অর্ডিনারি অর্ডিনারি, ভালো, এক্সেলেন্ট, এইগুলো ওয়ার্ডগুলো যদিও খুব মানে কি বলবো, খুব আপেক্ষিক শব্দ, তবুও বলছি, তোমরা যারা নিজেদেরকে মনে করছো যে ইংরেজিটাই আমাদের একটা কাটা হয়ে দাঁড়াবে, তারাও আমাকে প্লিজ জানিও যে এইটা থেকে তোমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলে কি না, যে 80+ নাম্বার তোমরা পাবে কিনা। এরপরে আমি তোমাদেরকে আস্তে আস্তে করে প্রতিটা সাবজেক্ট কীভাবে পড়াবো বলি। প্রতিটা প্রোজ পোয়েম তোমার সপ্তাহে একটা করে ভিডিও পাবে। এবারে সেই ভিডিওতে আমি গদ্যই চেষ্টা করব 3 দিন, প্রতিটা গদ্যে, পদ্যতে 2 দিন বা 3 দিনই ধরি। তাহলে এই 3 দিনে প্রথম 2 দিনে কী করবো, পদ্যটা পুরোপুরি পড়াবো। পড়াবার সঙ্গে সঙ্গে আমি বাইলিঙ্গুয়ালি সেই গদ্যটার বা সেই পদ্যটার সামারিও বলবো তোমাদেরকে। সেই গদ্য বা সেই পদ্যর পার্টিকুলার সেইটুকু জায়গা থেকে কতগুলো এমসিকিউ এসিকিউ হতে হয় আমি দেখিয়ে দেবো। এইবারে তোমরা সেটা দেখবে, শুনবে, তোমাদের সময় মতো শুনে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কোনো তোমাদের সমস্যা থাকে, আমি সেই সমস্ত কমেন্টগুলো প্রত্যেকের পড়বো, পড়ে আমি তোমাদের নয় মেসেজে উত্তর দেবো, অথবা নেক্সট ক্লাসে আমি সেগুলো তোমাদের উত্তর দেবো। এটুকু প্রমিস করছি। তোমাদের কিন্তু একটু প্রমিস করতে হবে যে তোমরা তোমাদের সময় মতো, আমি তোমাদেরকে কোনো পার্টিকুলার টাইম দিচ্ছি না, তোমাদের সময় মতো তোমরা কিন্তু এই ক্লাসগুলো একটু দেখবে। আর একটা কথা, এটা এই যেমন হিসেব দিলাম, এখন সবই হিসেব হয়। হিসেব যখন দিলাম, তোমরা দেখো 24 ঘন্টায় আমাদের দিন। আমি তোমাদের যদি 24 ঘন্টাকে আমি ভাগ করতে বলি, ধরো 6 ঘন্টা ঘুমালে, একটা ছেলে মেয়ে 6 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ, তাহলে 18 ঘন্টা থাকে। 18 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তোমার এদিক ওদিক কাজে ছেড়ে দিলাম, থাকে 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে স্কুল আমি ধরছি, স্কুল খোলা, স্কুল খোলা মানে 6 ঘন্টা চলে যাচ্ছে, এদিক ওদিক বন্ধুদের সঙ্গে গল্প গুজব এগুলোর প্রয়োজন আছে, তাহলে 10 ঘন্টা থাকে। 10 ঘন্টার মধ্যে তোমার এফেক্টিভ স্টাডি 8 ঘন্টা করো, 8 ঘন্টার মধ্যে হাফ অ্যান আওয়ার কি এই অভাগীর জন্য দেওয়া যায় না, অভাগী ইংরেজির জন্যে? তাহলে যদি হাফ অ্যান আওয়ার এভরিডে দাও, ইজ মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ, আই টেল ইউ। আর কি, তোমার প্রতিটা গদ্য পদ্য প্লিজ 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 একটু জাস্ট পড়বে, একটু পড়বে, পড়লে দেখো এই 3 নম্বর যেমন একদম অ্যাসিওর, এই যে ফিল ইন দ্য গ্যাপ একদম অ্যাসিওর। আর এই হচ্ছে তোমার 12, 8 এগুলো হচ্ছে অ্যাসিওর। আর এখান থেকে 15 নম্বর আমি বলেছি শর্ট কোশ্চেন থাকে। আর যে ব্রড কোশ্চেন, যেটার জন্য তোমাদের মনে হচ্ছে বাবা এটা লিখতে পারবো না, সেই কোশ্চেনও লেখা অত্যন্ত সহজ, সে কৌশল আমি দেখিয়ে দেবো। তাহলে আশা করি তোমরা আমার কথাটা শুনবে, শুনে তোমরা তোমাদের নিশ্চয়ই এগিয়ে চলবে। আর যদি এটা দেখে কারো কোনো মতামত থাকে, কারো মনে হয় যে না স্যার এখানে কোনো প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে না বা এটা হবে না বা এটা কীভাবে হবে, তোমরা আমাদের কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দেবো। আর আমরা পরবর্তী দিন থেকে আমরা ক্লাস শুরু করব তোমাদেরকে, যে দ্য আইজ হ্যাবিট থেকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রইলো। তোমরা ভিডিওটা কিন্তু দেখো, দেখে কমেন্ট করো কার কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্রমিস করো যে স্যার পরীক্ষাতে 85+, 18 না, 85+ নাম্বার পাবো, তাহলে আমি খুব খুশি হব। ওকে, থ্যাংক ইউ।